আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে খুব সহজে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেটা দেখাবো। তো পরিমাণ মতন গরুর মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, জয়ফল বাটা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া পরিমাণ মতন। তারপর মরিচের গুঁড়া পরিমাণ মতন, যারা ঝাল খেতে পছন্দ করেন বেশি দিবেন, কম খেতে পছন্দ করলে কম। তারপর ধনিয়া গুঁড়া দিলাম। আর গ্রামে বাটা মশলাটা বেশি পছন্দ করে, তাই সব কিছু বেটে মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তারপর অল্প কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। আর গরুর মাংস যত বেশি কষাবেন ততই ভালো। আমি মিক্স করে নিলাম, মিক্স করে নিয়ে চুলাতে মাটির চুলায় বসিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গরুর মাংস যত কষাবেন নেড়ে চেড়ে নেবেন তত ভালো। একটু ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমার মাংস অর্ধেক সিদ্ধ হয়ে আসাতে আমি আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব, তাই আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। নেড়ে একটু ঢেকে দিব, কিছুক্ষণ ঢাকা থাকবে। দেখেন আমার গরুর মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে মাংসটা রান্না করেছি, বাড়তি কোনো মশলা অ্যাড করি নেই এখানে। গরম পানি দিয়ে দিচ্ছি। পরে গরম পানি দিলে কি হবে, মাংসটা খুব সুন্দর আর খেতে মজা হবে। ঠান্ডা পানি দিলে ভালো হয় না। আমার গরুর মাংস রান্না